প্রয়াত মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনে একটি পাকুড় গাছ, বহু বছরের পুরনো সেই গাছে দীর্ঘদিন যাবৎ বাদুড়ের বাসস্থান ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে বাদুড়ের দেখা মিলছে না। এখন সেই পাকুড় গাছ দখল করে আছে একঝাঁক পানকৌড়ি, যারা নিত্যদিন সামনে ভাগীরথী থেকে মাছ শিকার করে এই ডালে বসে তাদের আহার সম্পূর্ণ করছে এবং এই পাকুড় গাছকে বর্তমানে তাদের স্থায়ী বাসস্থান বলে ঠিক করে নিয়েছে। এই মতো অবস্থায় মানুষ এই গাছের নিচ দিয়ে যেতে গিয়ে পানকৌড়ির মলত্যাগ তাদের গায়ে পড়ছে এবং রাস্তাঘাট নোংরা করে রেখে দিয়েছে। তারা যে মাছ ভক্ষণ করছে সেই মাছও পড়ে থাকতে দেখা গেছে রাস্তায়, যার ফলে ওই মাছের পচা গন্ধে ওই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। ওইখানে বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানদাররা এই পানকৌড়ির অত্যাচারে অতিষ্ঠ, দোকান খুলতে পারছে না গন্ধে। কিন্তু এ বিষয়ে পৌরসভাকে জানানোর সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ওখানকার দোকানদার এবং স্থায়ী বাসিন্দারা সেই পুরনো পাকুড় গাছ কেটে পানকৌড়ির বাসা উচ্ছেদ করা করছে। এই বিষয়ে স্থানীয় দোকানদার নির্মল দাস এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস সরকার তিনি কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। গাছ কাটা হচ্ছে না, গাছ কাটার বিরোধী আমি, কিন্তু আগে মানুষকে বাঁচাতে হবে। যা পরিস্থিতি এখানকার এলাকার মানুষ তো থাকতে পারছে না, পথ চলতি মানুষ এই রাস্তাটা প্রায় বন্ধ করে দিয়েছে, যাতায়াত করার অনুপযোগ্য। স্বাভাবিকভাবে এটা ছিল বাঁদুরতলা, এখন কনভার্ট পানকৌড়িতলা হয়ে যাচ্ছে। এত গ্যাস, এত দুর্গন্ধ, প্রকৃতির ভারসাম্যটাও নষ্ট হচ্ছে। সে কারণেই ধন্যবাদ জানাবো ডিভিশনাল ম্যানেজার সাহেবকে, যে জানানোর সঙ্গে সঙ্গে তারা স্পট ভেরিফিকেশান করে তারা 11,000-এর শাটডাউনটা করে এই এলাকার মানুষের জন্য গাছটাকে ছেটে দেওয়ার, ডালপালা ছেটে দেওয়ার জন্য যে উদ্যোগী হয়েছে তাকে অনেক ধন্যবাদ জানাই। এলাকার মানুষ গেছিল আমার কাছে, তৎক্ষণাৎ আমি ডিভিশনাল ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলি এবং আজকে সময়টা দেয়। তাই আজকে 9টা থেকে 11টা পর্যন্ত গাছের ডালটাকে ছেটে পরিষ্কার করে দিলে আশা করি কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। এখানকার স্থানীয় যারা লোকাল ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে পারছে না, এই এলাকার মানুষ যারা বসবাস করে তারা এখানে থাকতে পারছে না। মানে একটা বিভীষিকার পরিবেশ, খুব বাজে ব্যাপার। প্রত্যেকটা মানুষের রোগাক্রান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যা পরিবেশ হয়ে আছে। সঞ্জু সরকার। এই গাছটা কাটার অর্থটাই হচ্ছে আমাদের এখানে বাদুড় তো দীর্ঘদিন থেকেই গাছে আছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু ইদানিংকালে পানকৌড়ি এসে এত বাসা করেছে, তার জন্য এই পানকৌড়িতে কন্টিনিউ সব সময় অনর্গল বৃষ্টির মতো পায়খানা করে যাচ্ছে এবং মাছ এনে এনে ফেলছে। চারিদিকেই মাছ পড়ে আছে প্রচুর, মাছগুলো পচে যাচ্ছে, পায়খানা বিষ্টর গন্ধ, এই গন্ধেতে এলাকাবাসী আমরা থাকতে পারছি না। আমাদের এলাকায় যতগুলো দোকান আছে আমরা কেউ ব্যবসা করতে পারছি না, কোনো পাবলিক আমাদের দোকানে মাল কিনতে আসছে না। তার জন্য আমরা এসডিও সাহেবকে চিঠি করেছি, পৌরসভাকে চিঠি করেছি, চিঠি করার পরেও কোনো রকম আমরা হেলদোল পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা নিজেরা সবাই এলাকা থেকে চাঁদা তুলে আমাদের এখানকার যে সঞ্জু আছে, সঞ্জু সরকার, তার সহযোগিতা নিয়ে ইলেকট্রিক সাপ্লাইকে বলে আমরা লাইন অফ করে আমরা নিজেদের উদ্যোগে এই গাছটা কাটছি, যাতে এলাকাবাসীরও ভালো থাকে, আমাদেরও ব্যবসা বাণিজ্য চলে। আর না হলে পরে এই এলাকায় আমরা গন্ধে থাকতে পারছি না এবং আমাদের অসুখ ধরে যাবে, এত বাজে একটা গন্ধ পেয়েছে। এর জন্য আমরা সঞ্জুকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এলাকাবাসীর সহযোগিতায় টাকা পয়সা তুলে করছি, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই কাজে আপনারা সবাই সহযোগিতা করছেন, তার জন্য আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার নাম নির্মল দাস, আমি এখানে আমার দোকান আছে।